হাই, আজকে দীঘাতে ডে 2। তো আজ আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম জগন্নাথ দেবের উদ্দেশ্যে। তো আজকে আমি পরেছিলাম এই লাল আর সাদা শাড়িটা, আর সাথে এই লাল সাদা চিকেন কারি ব্লাউজটা। তো আমরা যেহেতু ওল্ড দীঘাতে ছিলাম, তো ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে যেতে তো বেশিক্ষণ টাইম লাগে না, তো একটা টোটো করে 10 মিনিট টাইম লাগলো। তো আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। আমরা কিন্তু 2 নম্বর গেট থেকেই মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। মন্দিরটা দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো। তোমরা যদি কেউ পারো একবার হলেও দীঘার জগন্নাথ ধামে ঘুরে এসো, খুবই ভালো লাগবে। মন্দিরের চারপাশটা দেখে তো মন এমনি আমার ভালো হয়ে গেছে। তা আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, যে আমরা যেহেতু প্ল্যান করেছিলাম এই জগন্নাথ মন্দিরেই খাবো, তো আমরা তাই জন্য মহাপ্রসাদ 150 টাকা টিকিট করে কিনে নিয়েছিলাম। টিকিট কেটে এবার আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই চারপাশ দেখে তো আমার মনোমুগ্ধ হয়ে গেল, এত সুন্দর সাজানো গোছানো। এরপরে প্রসাদ নিয়ে নিলাম। এখানে কিন্তু প্রসাদ 150 টাকাটা রয়েছে, আমরা 100 টাকার লাড্ডুটাই নিয়েছিলাম। প্রথমেই ঢুকে দেখি নারায়ণদেবের একটা সুন্দর মূর্তি, মানে খুব সুন্দর, কালো পাথরের ওপরে, দারুণ। তারপরে শুরু হচ্ছে মেন মন্দিরটা। এই যে মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য মন্দিরের ভেতরে আমি আর ক্যামেরা করিনি। জগন্নাথ দেবের দর্শন করে আমরা বেরিয়ে এলাম। বেরিয়েই তারপরে এই নরসিংহের মন্দির পড়ে। তারপরে আমরা চলে গেলাম খাবার উদ্দেশ্যে। আর তোমরা যদি কেউ এখানে খাবার প্ল্যান করো তাহলে কিন্তু 12টার মধ্যে এসে বুকিং করতে হবে। আর খাবার স্টার্ট হয় তোমার 1:30টা থেকে। এটা লাইন পড়েছিল এরকম সেপারেট থালার মধ্যে একে একে ডাল, ফ্রাইড রাইস, ভাত, পায়েস, পনির, তরকারি, চাটনি, বেগুন ভাজা এগুলো দেয়। রাতের বেলা কিন্তু জগন্নাথ মন্দির দেখতে খুবই সুন্দর লাগে, পুরো চারিদিকে না লাইট দিয়ে সাজানো। তারপর আমরা চলে এলাম মন্দির দর্শন করে আবার রাতের বেলা সমুদ্রের ধারে। এত ভালো লাগছিল পূর্ণিমার মধ্যে, সময়টা কীভাবে যেন কেটে গেল। মনটাও খারাপ লাগছিল কারণ পরের দিনকে আবার ফিরে যেতে হবে, আবার সেই ব্যাক টু ওয়ার্ক। তবে হ্যাঁ, 2 দিনে কোলাহলের থেকে বেরিয়ে খুব দারুণ সময় কাটিয়েছি আমরা।